সপ্তাহ দুয়েক স্থিতিশীল থাকার পর কুষ্টিয়ায় আবারও ঊর্ধ্বমুখী চালের বাজার। খুচরা বাজারে সব ধরনের চালের দামই কেজি প্রতি বেড়েছে 2 থেকে 4 টাকা। সরু মিনিকেট চাল কেজি প্রতি 2 থেকে 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 68 থেকে 69 টাকায়। কাজললতা চাল কেজিতে 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 60 টাকা। আর মোটা আটার চাল কেজিতে 2 থেকে 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 54 থেকে 55 টাকায়। সবচেয়ে বেশি বেড়েছে বাসমতি চালের দাম, যা কেজিতে 4 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 90 টাকায়। সাধারণ নিম্নবিত্ত মানুষ যারা সবসময় কিনছে সেটাও 52 টাকার থেকে এখন 54 টাকা করে বিক্রি হচ্ছে। বর্তমান বাজারে সব চাউলের দামই কেজিতে 2-3 টাকা বাড়ছে। এর ভিতরে মিনিকেটটা আমরা বিক্রি করছি বর্তমানে 68 টাকা কেজি। আমরা মিল থেকে চাল কিনি, ওনারা যেভাবে দাম বাড়ায় আমাদের বাজারে আমরা খুচরা পর্যায়ে 2 টাকা কেজির মধ্যে খরচ খরচা বাদে লাভে বিক্রি করি। আর দ্রব্যমূল্যের বাজারের এমন অস্থিরতার মধ্যেই আরেক দফায় চালের দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন সাধারণ ভোক্তারা। বলছেন যে কোনো মূল্যে চালের দাম নিয়ন্ত্রণের কথা। এখন আসলে চাউল কিনতে গেলে বাজার হয় না, বাজার করতে গেলে চাউল হয় না। এখন আমাদের মতো মধ্যবিত্ত মানুষের অনেক সমস্যা হয়ে যায়। প্রত্যেকটা চালের দাম কেজিতে 2 টাকা 3 টাকা 4 টাকা বাড়ছে আর কি। তো এই অবস্থা বিভিন্ন অজুহাত তাদের। এদিকে চালের দাম বৃদ্ধির কারণ হিসেবে মিল মালিকরা দেখাচ্ছেন নানা অজুহাত। বলছেন ধানের দাম বৃদ্ধি ও সংকটের কারণে চাল উৎপাদনে বেড়েছে খরচ, তাই বাড়ছে চালের দাম। 1 কেজি সরু ধানের দাম 45 টাকা মোকামি দাম চেয়েছে, যার চাউলের ক্রাশিং করলে পারে 70 টাকার উপরে পড়তা পড়ে। আমাদের সরকার যে রেট দেবে আমরা সেই রেটে মানবো, কিন্তু ধান আর চাল থেকে ধান থেকে কিন্তু চাল হয়। চাউল যদি ধান যদি আমাকে বেশি রেটে কিনতে হয়, চাউল কিন্তু আমাকে বেশি রেটে বেচতে হবে। কারণে অকারণে দফায় দফায় চালের দাম বৃদ্ধির এমন প্রবণতা বন্ধ না হলে অস্থিরতা কাটবে না দেশের চালের বাজারে। তাই চালের বাজার নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপের দাবি সাধারণ ভোক্তাদের। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।